সারা রাজ্য জুড়ে 20 ও 21 নভেম্বর চলছে আদিবাসী মেলা। এবারের বিশেষত্ব হলো এই বছর বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী চলছে। জামালপুর ব্লকের এবছরের দুদিন ধরে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় পাঁচরা কিষাণ মান্ডিতে। প্রথমে আদিবাসী নিয়ম মেনে পূজা পাঠ করা হয়। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিডিও পার্থ সারথী দে ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক। অসুস্থ শরীর নিয়ে উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, কৃষি আধিকারিক কাজী সঞ্জীবুল ইসলাম, ব্লকের বিসি ডাব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি, আদিবাসী সমাজের বিভিন্ন মাঝি বাবা, আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তারক টুডু, দেবু হেমব্রম, রবিন মান্ডি, লালু হেমব্রম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, প্রধান উপপ্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা। পতাকা উত্তোলন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। আদিবাসী ভাষায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা। বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন। মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের আদিবাসী সমাজের জন্য অনেক কিছু করেছেন। আজ এই মেলায় সেই কারণে পুরো ব্লক অফিস তুলে নিয়ে এসেছেন। বিভিন্ন দপ্তরের স্টল হয়েছে। এখনো পর্যন্ত যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাননি তারা স্টলে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলি নেবেন। আধিকারিকরা আছেন সাহায্য করার জন্য। বিডিও পার্থ সারথী দে বলেন, জাতিগত শংসাপত্রের জন্য যাদের সমস্যা আছে তারা যেন দ্রুত ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করেন, তাদের দ্রুত ব্যবস্থা করা হবে। মেলায় প্রথম দিন 4 দলীয় পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা করা হয়। এছাড়াও দুদিনের এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন অনুষ্ঠান। মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষের হাতে ধামসা মাদল, কৃষি সরঞ্জাম, ছাত্রছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র, সাইকেল, জুতো সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হবে। এই আদিবাসী মেলায় স্থানীয় প্রচুর আদিবাসী মানুষ উপস্থিত। কি বলবেন? দেখুন, এই জয় জোয়ার মেলা প্রতি বছর আমাদের মানে ব্লক সমষ্টি অন্যান্য আধিকারিকতা তাৎপর্য বা গুরুত্ব আছে। বিরসা মুন্ডার প্রত্যেকটা ব্লক বা যেখানে মানুষ সেখানে মেলা হচ্ছে। মেলায় এখন আপনাদের মনে হবে যে এখন এখানে ধান কাটা আলু মেলায় এমন একটা জায়গা যেখানে প্রত্যেক মানুষ আসতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গ আনা হয়েছে যাতে করে মানুষ সেই কোন দপ্তরে গিয়ে কোন মানুষের কাছে যায়, তখন মানুষ আরও প্রত্যেক মানুষের কাছে যাতে করে আরও এসব ব্যবস্থা আমাদের সরকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের জানাই আমাদের এই মানুষকে নির্বাচন দপ্তর করা হয়েছে এবং আমাদের কৃষি দপ্তর একটা মানুষ তার সামাজিক ক্ষেত্রে যে কোন দপ্তরে গিয়ে থেকে মানুষ যেভাবে তাকে নিজেকে তৈরি করা সামাজিক মানন, এটাই সরকারের মূল উদ্দেশ্য। ধন্যবাদ জানাবো আমাদের সব আধিকারিকগণকে যে সুন্দরভাবে তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটির মানুষের সরকারের পক্ষ থেকে আজকে এবং কালকে বিরসা মুন্ডা
কে নিয়ে যে মেলা আজ আর কাল হবে। আজকে এখানে মেলা প্রথম উদ্বোধন হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের আমাদের সদস্যা কল্পনা সাঁতরা এবং বিডিও আমাদের পার্থসারথী দে এবং আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এবং প্রধান উপপ্রধান সুন্দরভাবে মেলা চলছে। আমরা এত অত্যন্ত খুশি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্টল করা হয়েছে। এটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেগুলো সমস্যায় পড়ে, মেলার উদ্দেশ্য এটাই যে তাদের যেন আমরা পাশে থেকে তাদের উন্নয়নে কীভাবে করা যায়